আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে আসলে আমরা লাইভ নিয়ে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো, আপনারা একটা ডিম দেখতে পাচ্ছেন। এই ডিমটা আসলে সম্পূর্ণরূপে একটা ডিম। এই ডিমটি হলো, এই যে দেখেন আসলে এই যে প্লেটে পানি থাকার কারণে এই প্লেটটা এখানে এগুলো হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এরপরে এই যে ডিমটা দেখতে পাচ্ছেন, এই ডিমটা নিতান্ত অর্থে আমরা এখন যে কাজে ব্যবহার করব সেই ব্যবহারটি হলো যে এই আমাদের শ্যামলী খাতুন, এই শ্যামলী খাতুন দীর্ঘদিন একটা ছেলের সঙ্গে উনি প্রেম করতেন। প্রেম করার পরে তার কিছুটা ভুল বোঝাবুঝির মাঝে এই শ্যামলী খাতুন তিনি তার যে প্রেমিক রয়েছেন তার সাথে থেকে অনেক দূরে চলে আসেন বা অন্য ছেলের দিকে ধাবিত হয়ে যান। ধাবিত হওয়ার পরে যখন উনি ধীরে ধীরে ক্রমশই শরীরটা একদম বিমর্ষ অবস্থায় চলে আসেন, তখন আমাদেরকে উনি ফোন কল দেন। তো গত ধ্যানে আমরা দেখেছি যে তার উপরে আসলে কি করা রয়েছে বা কিগুলো করা হয়েছে, তার উপরে কি নির্যাতন করা রয়েছে। তার যে প্রেমিক রয়েছে সেই প্রেমিক তাকে মরণ বান মেরেছে যে সে যদি তাকে না পায় তাহলে সে অন্য কারোর সঙ্গে সংসার করতে দেবে না। এমন অবস্থায় রাগে ক্ষিপ্ত হয়ে তিনি একটা মরণ বান তাকে মেরেছেন। তো এই মরণ বানটি মেরেছেন এমন অবস্থায় এই ডিমের মধ্যে মরণ বান মারা ছিল। এই ডিমের মধ্যে আমরা এখন যে ডিমের মধ্যে তার সঙ্গে মরণ বান মেরে রেখেছিলেন তাকে, যে এই ডিমটা যত দ্রুততম পৌঁছে যাবে শ্যামলী খাতুন তিনিও দ্রুততম এই পৃথিবী থেকে বিদায় নেবেন। তবে এই ডিমের যে পরিণতি অবস্থা, সেই পরিণতি অবস্থা এবং তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা সবকিছুই খুবই খারাপের দিকে চলে গেছে। এমনতো অবস্থায় তিনি আমাদের ধ্যান করে হয়েছে শরণাপন্ন হয়েছেন। তো উনি এখন আমাদের থেকে বাঁচতে চান। আসলে বাঁচানো মরানো, বাঁচা মরার মালিক আসলে কে? বাঁচানোর জন্য আমি কেউ না, বা ওনাকে মেরে ফেলার জন্য আমি কেউ না। যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি একজনের নেক হায়াত দান করে থাকেন। যদি আমরা আসলে ওসিলা হয়ে এই শ্যামলী খাতুনের উপরে যে বানটি মরণ বানটি মেরে রেখেছেন তার প্রেমিক, আমরা যথারীতি যথাসাধ্য চেষ্টা করতেছি যে এই ডিমের মধ্যে এখন যে পরিমাণে ওনার যে অবস্থা হয়ে গেছে সেই অবস্থার উপরে নির্ভর করবে যে এই ডিমটা যখন আমরা হুজুরকে ওনার আত্মার মধ্যে পাঠাই দেবো, পাঠাই দিয়ে যে ডিমের মধ্যে ওনার কালো জাদুটা নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমরা এটা নষ্ট করব। তো এমন অবস্থায় আসলে কি পর্যায়ে যাবে আমি নিজেও জানি না। তো আপনারা সবাই দোয়া করবেন যেন এই মুহূর্তে তার উপরে যে মরণ বানটি মারা রয়েছে শ্যামলী খাতুনের উপরে, সেই শ্যামলী খাতুনের মরণ বানটি যেন আমরা ডিমের মধ্যে হুজুর এনে দেয়, আর সেটা যেন এই মুহূর্তে এখান থেকে যেন নিঃস্ব হয়ে যায়, ভস্ম হয়ে যায়। আমরা যেন উপরের বালা মুসিবত উপরে বিদায় করতে পারি, জমিনের বালা মুসিবত যেন জমিনে দূর করতে পারি। সেই সক্ষম এবং ক্ষমতা যেন মহান আল্লাহ তাআলা আমাকে দেন। আমি তার কাছে লাখো কোটি ফরিয়াদ জানাচ্ছি যে তিনি আমাকে এই শক্তি দেবেন। আমি আশাবাদী আছি ইনশাআল্লাহ। তাকে স্মরণ করে আমি এখন এই শ্যামলী খাতুনের উপরে যে মরণ বানটি রয়েছে সেটা কিভাবে নিয়ে আসতেছি সেটা আপনারা ধৈর্য এবং সহ্য সহকারে লাইভটি সরাসরি দেখতে থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি। এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারকোণের যেথায় আছে শ্যামলী খাতুন সেটাই থেকে গিয়ে ওনার আত্মা ধরতে হবে হুজুর। ওনার আত্মা ধরুন, ওনার আত্মা ধরুন, ওনার আত্মা ধরুন। হ্যাঁ, ওনার আত্মাটা ধরুন, ওনার রাশিটা ধরুন। আত্মার ভিতরে প্রবেশ করেছি,
এই শ্যামলী খাতুনের উপরে দেখেন তো কোনো বান কুপুরি কোনো কালো জাদু কোনো কিছু করা আছে কিনা সেটা একটু আমাকে জানিয়ে দিন। হুজুর দেখেন তো কি করা আছে ওনার আত্মাতে, ওনার রাশিতে, ওনার শরীরে কি ধরনের কি করা আছে, কোনো কিছু করা আছে কিনা সেটা আমাকে একটু জানিয়ে দিন। আমি দেখতে পাচ্ছি তার আত্মার ভিতরে মরণ বান মারা আছে। জি, সেটা আপনি গত ধ্যানেও বলেছিলেন, এখনো বলতেছেন। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা খুশি হয়েছি আপনার একই ধরনের বক্তব্য আমাদের কাছে আসার জন্য। তো হুজুর আপনি এখন দয়া করে মায়া করে আপনার উপরে যে কাজটি আমি করতেছি সেটা হলো যে এই ডিমের উপরে যে ওনার আত্মাতে যে ডিমের উপর দিয়ে যে মরণ বানটি ওনার প্রেমিক মেরে রেখেছেন, সেই মরণ বানটি এখন আপনি দয়া করে মায়া করে শ্যামলী আক্তারের শরীর থেকে, আত্মা থেকে, দেহ থেকে আপনি এই ডিমের মধ্যে আপনার হাতে দিতেছি। এই ডিমের মধ্যে আপনি দয়া করে মায়া করে দেখুন। আপনারা সবাই একটু ভালো করে দেখুন আসলে এই যে ডিমটা, ঠিক আছে, এই যে ডিমটা দেখুন, দয়া করে মায়া করে সুন্দর করে আপনি দেখুন যে আমরা এই ডিমটা এখন যে শ্যামলী খাতুনের উপরে আমরা চালানি করতেছি। এই ডিমটা অবশ্যই হুজুর সরাসরি তিনি কিন্তু আমাদের এই ডিমের মধ্যে ফু দিয়ে দিবেন। ফু দেওয়ার মাধ্যমে আমি এই ডিমের মধ্যে কিন্তু সেই কুপুরিটা নিয়ে আসবো ইনশাআল্লাহ। তারপরে ডিমটা ভেঙে দেখাবো আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুরের বানটা নিয়ে আসুন ওনার শরীর থেকে। শ্যামলী খাতুনের আত্মা থেকে, রাশি থেকে যে বানটি মারা রয়েছে সেই বানটি এখন এই ডিমের মধ্যে নিয়ে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে আসুন। চলে আসছে, দেখ চলে এসেছে। ক্যামেরা টাকায় নিয়ে আসো, ক্যামেরা টাকায় নিয়ে আসো। অনেকেই অনেক ধরনের আবার মন্তব্য করতে পারেন। দেখুন প্লেটে কোনো কিছু আছে কিনা, একদম শুধু এই যে পানি, যে পানিটা আপনারা এই যে বারবার ডিমটা মুছতেছিলাম, এই পানিটা ছাড়া অন্যথায় অন্য কোনো কিছু নেই। আর এই যে ডিম, এই ডিমটা দেখতে পাচ্ছেন, ডিমটা আমরা সরাসরি আপনাদের এখন এই ডিমটা আমরা এইখানেই ভাঙবো। এখানে ভাঙার পরে দেখব যে ডিমের যে স্বাভাবিক অবস্থা সেই স্বাভাবিক অবস্থা থাকে কিনা, বা এই ডিমটা কোনো কিছু দ্বারা কোনো কিছু করা হয়েছে কিনা সেগুলো আপনাদের দেখাবো। আর যদি এই কুফরি কালাম যদি এনার মধ্যে যদি হুজুর সঠিক হয়ে থাকে, আমার হুজুর যদি সঠিক হয়ে থাকেন, তাহলে শ্যামলী আক্তারের উপরে যে ডিমের উপরে যে বান মারা রয়েছে সেই বানটা আপনারা এখানে দেখতে পাবেন। ভেতরে শুধু লাল হয়ে যাবে, শুধু লাল আর লাল, রক্তি হয়ে যাবে। দেখুন আপনারা সবাই সরাসরি। ভালো করে ধরো, ভালো করে ধরো। দেখাও, এখন দেখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন একটা ডিম যে অবস্থা ওই ডিমের হয়ে গেছে, ঠিক ওই অবস্থার উপরেই যে পচে পচে যাওয়ার মতো হয়ে গেছে, ওই ডিমটাও ঠিক ওরকম পচে পচে গেছে।
এবং শ্যামলী আক্তারের নাক মুখ দিয়ে যে রক্তগুলো উঠতো সেই রক্তগুলো এখানে ক্ষরণ হইতেছিল। ওই রক্তগুলো ক্ষরণ হইতেছিল কারণে এই ডিমের মধ্যে পচন ধরে গেছে। সেই রক্তগুলো এখানে যতটুকু রক্ত ক্ষয় হওয়া ধরে গেছে দেহের মধ্যে ততটুকু রক্ত হুজুর ওই রক্তগুলো এখানে নিয়ে আসতে সরাসরি ডিমের মধ্যে। তো আপনাদের যদি দেখাই এই যে ডিমটা, ঠিক আছে, দেখেন কি অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা মানুষের উপরে যখন এই যে দেখেন কি অবস্থা, এই যে রক্তের যে সেটাগুলো সেগুলো আসলে দলা হয়ে গেছে, জমাট বেঁধে গেছে। আল্লাহ, হুজুর আপনি দয়া করে মায়া করে দেখুন তো এই শ্যামলী খাতুনের উপরে যে ডিমের উপরে যে মরণ বানটি মারা রয়েছিল সেই মরণ বানটি কি নষ্ট হয়ে গেছে নাকি এখনো পর্যন্ত তার আত্মার মধ্যে রয়ে গেছে? আমি দেখতে পাচ্ছি সে মরণ বানটি উঠে গেছে। উনি কি এখন প্রাণে বাঁচতে পারবে? হ্যাঁ, প্রাণে বাঁচতে পারবে। তুই চিকিৎসা দিলেই প্রাণে বাঁচতে পারবে। ঠিক আছে, ইনশাল্লাহ ঠিক আছে হুজুর, আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন এই শ্যামলী খাতুনকে এই পৃথিবীর আলো বাতাস মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তাকে যে আসলে পৃথিবীতে রেখে গেল, আমি এজন্য নিজেকে আসলে গর্বিত মনে করতেছি যে আমার মহান আল্লাহ তাআলা তিনি এই শ্যামলী খাতুনকে এই পৃথিবীর আলো বাতাস আবার নতুন করে খাওয়ার একটি সুযোগ তাকে দান করলেন। তবে আমি বলবো যে আপনি একটু দয়া করে মায়া করে নামাজ কালাম গুলো সুন্দর মতো পড়ুন, মহান আল্লাহ তাআলাকে ডাকুন, যতটুকু ভুল জীবনে করেছেন ততটুকু ভুল আর কোনোদিন জীবনে কারোর সাথে এইভাবে খারাপ আচরণ করবেন না, কেউ কোনোদিন কারোর উপরে খারাপ আচরণ করবেন না ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন ইনশাল্লাহ, সুস্থ থাকুন, আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন এই কাজগুলো সঠিক ও নিয়মে করতে পারি বা সঠিকভাবে করতে পারি। আপনাদের হত দরিদ্র ভাইটি আপনাদের হত দরিদ্রর মাধ্যমে যেন মিশে থাকতে পারে, এজন্য সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।